কান্দো কেন? শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। বৃষ্টি ভেজা একটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। সবার জন্য পাঠিয়ে দিলাম অনেক ফুলের ভালোবাসা। আজকে দেখো গাছে কত ফুল ফুটেছে। অনেক দিন পর গাছে ফুল ফুটলো। বৃষ্টি পড়ছে, তবুও মাথায় একটু টাওয়ালটা দিয়ে ফুলগুলোকে তুলে আনলাম। এই দেখো, আজকেও মেয়েকে বানিয়ে দিচ্ছি যে মিষ্টি রুটি। ওর তো বেশ ভালোই লাগে খেতে, তো কালকে বিস্কুট দিয়েছিলাম, বলছিল যে মা আমাকে মিষ্টি রুটি বানিয়ে দিও, ওটাই আমার ভালো লাগে খেতে। তো ওটা টিফিন বক্সে ভরে ব্যাগে দিয়ে দিয়েছি আর কি। এটা মানে এক্সট্রা ছিল, ওটাই বানাচ্ছি, সকালে চা দিয়ে খাওয়া যাবে। এখন উঠে রেডি হয়ে স্কুল যাবে। আর এদিকে বাইরে হচ্ছে বৃষ্টি। মেয়ে চলে গেল স্কুলে। এখন না বৃষ্টিটা একটু কম ছিল, তাই আর টোটোতে গেল না, বাইকে করেই চলে গেল। যেহেতু যেতে খুব বেশি একটা সময় লাগে না, মানে 2-4 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে, তো সেই কারণে আর কি বাইকেই চলে গেছে। আর তার আগে কিন্তু বৃষ্টিই পড়ছিল, আমি ভাবতে পারিনি যে বাইকে যেতে পারবে, ভাবছিলাম যে টোটো করেই যেতে হবে। আর এই বৃষ্টির সময় কি হয়, টোটোও থাকে না, তখন মানে ধরো আরও 5 মিনিট প্রায় দাঁড়িয়েই থাকতে হয়। তারপরে ভাবছিলাম যে না, আজকে বিছানার চাদরটা কভারগুলো সব পাল্টে দিই। প্রতিদিন সকালবেলার টাইমটা বৃষ্টি থাকে আর পাল্টানোই হয় না। আজকে ভাবছি বৃষ্টি হোক যাই হোক, কী হবে হবে, আজকে পাল্টাবো, আর ভালো লাগছে না। পাল্টাতে গিয়ে দেখি একটা কোলবালিশ ফেটে গেছে, তাই ওটাকে কি করলাম, ওটাকে আলাদা রাখলাম। ওটাকে একটু মানে সেলাই করতে হবে, সেলাই করে তারপরে কভারটা ভরতে হবে, নয়তো মানে কভারের মধ্যে ওই তুলোগুলো বেরিয়ে আসবে আর কি। তো সেই কারণেই আমি ওটাকে আলাদা করে রাখলাম। আর এদিকে বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে একবারে কভারটাকে পেতে নিয়েছি। আজকে আর এগুলোকে ধোবো না, সবগুলো ধোবো না, কিছুটা ধোবো, কিছুটা রেখে দেবো। তারপর এদিকে একটু চা খেয়ে নিলাম, গরম গরম চা আর পরোটা। তারপরে যাব ঠাকুর ঘরে। সকালে স্নান দান করে পুজো দেওয়া হয়ে গেছে। এখন বাজে প্রায় 10টার মতন। দেখো আজকেও কিন্তু গাছে অনেকগুলো জবা ফুল ফুটেছে। এগুলো কিন্তু সব আমাদেরই বাড়ির গাছের ফুল। দেখো মা কি কি রান্না করেছে। এখানে করেছে হচ্ছে কলমি শাক, এখানে খালি কালো জিরা ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কলমি শাক। আর এটা হচ্ছে কচুর লতি দিয়ে মুগ ডাল। কার কার ভালো লাগে কচুর লতি দিয়ে মুগ ডাল। হচ্ছে আলু দিয়ে বোয়াল মাছ, আর নামানোর আগে কয়েকটা লঙ্কা দিয়েছে, কাঁচা লঙ্কা। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। বোয়াল মাছটা হয়ে গেছে, এখনই নামিয়ে দেবে। কালারটা কি সুন্দর এসেছে তাই না? দেখে কার কার ভালো লাগছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। আজকে সন্ধ্যার সময় না পেটটা একটু বেশিই কেন জানি না চু চু করছে। তো এটা হচ্ছে সকালে মেখে যে বানিয়ে দিয়েছিলাম রুটিটা, ওটার একটু গোলা ছিল, ওটার মধ্যে একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে করে রুটিটা বানাচ্ছি, আমার আবার এইভাবে করে খেতে বেশ ভালো লাগে, তো এটাই বানাচ্ছি। এটা দিয়ে আর চা খাবো। আর এখানে হচ্ছে সে সয়াবিন ভেজানো হয়েছে, এটা তরকারি করব। আজকে রাত্রে হবে ডাল পুরি। আর এখানে ডালটা আছে, এটাকে পেস্ট করতে হবে। এটা দিদিভাই এখন পেস্ট করে নিয়ে আসবে রাতের জন্য আর কি। তো চাটা খেয়েই এদিকে আবার লেগে পড়বো। আজকে দাদাভাই বলছিল যে ডাল পুরি খেতে ইচ্ছে করছে, তো বলা আর খাওয়া হতেই হবে, যেহেতু বলেছে সেহেতু তো খেতেই হবে, তাই না? তো এদিকে দিদিভাই আর আমি লেগে গেলাম সন্ধ্যার থেকে এগুলো বানাতে। আমি এদিকে মশলা করে নিচ্ছিলাম, আর ওদিকে আমি আটা ছেনে রেখেছি। আর প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ডাল লাগবে, ডাল পুরির জন্য অবশ্যই ডাল লাগবে। আর আমি ময়দা ইউজ করিনি, আটাই করেছি। আটাটাকে ভালো করে ময়াম দিয়ে রেখেছি, লবণ, তারপর হচ্ছে একটু চিনি, একটু সাদা তেল দিয়ে, একটু সোডা দিয়ে ভালো করে মেখে রেখেছি। আর যেহেতু বাড়িতে ছোলার ডাল ছিল না, তো আমরা মুসুরির ডাল দিয়ে করেছি আর কি। প্রথমে মুসুরির ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা 2 ঘন্টার মতন, হ্যাঁ 2 ঘন্টা তো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ওটাকে পেস্ট করে ওটাকে হচ্ছে
ভেজে নিয়েছি আর কি, ভালো করে ভেজে নিয়েছি। ওই ভাজাতে দেওয়ার জন্যই কিন্তু ওই সেটা নিয়েছি আর কি, ভাজা মশলাটা, তাহলে কিন্তু সেন্টটা বেশ ভালো হবে। তারপরে দেখো ডালটা, এটাকে হচ্ছে ডালটা পুরের জন্য। তারপরে এই যে আটাটার গুলির ভেতরে পুরটাকে ভরে দিয়েছি, তারপরে দিদিভাই বেলে নিচ্ছিল, তারপরে পুরির মতন ভেজে নিয়েছি। খেতে না এত ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। আর আমার কর্তামশাই বলে কি না আমার ভালো লাগেনি, আমার মেয়েও বলে না আমার ভালো লাগেনি। তো আমার তো খুব ভালো লেগেছে, আমার দিদিভাই শ্রেয়ার আমাদের ভালো লেগেছে, তো অল্প পরিমাণ রেখেও দিয়েছি আবার আজকে খাবো বলে। তো প্রথমেরটা না ফোলেনি, কিন্তু পরেরগুলো না ফুলছিল। তবে সমস্যা হচ্ছিলো কি যে কিছুটার সময় আবার ডালগুলো বেরিয়ে যাচ্ছিলো। এই দেখো কি সুন্দর হয়েছে না খেতে, আমার তো বেশ ভালো লাগছিল। আর এদিকে রাতেবেলা মেয়ের কান্নাকাটি, পাপার সাথে ও ঝগড়া করে এখন কাঁদছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, নমস্কার।